তারা এই মীরা ভবনে থাকতে পারেন। থাকার ভালো বন্দোবস্ত রয়েছে এবং প্রত্যেকটা রুমের সঙ্গেই অ্যাটাচ কিচেন রয়েছে, তো আপনারা রান্নাবান্নাও করতে পারবেন। আর সবথেকে বড় সুবিধা যেটা, সেটা যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোরে রুম পাবেন। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। এদিকে ছোট একটা আলনা রয়েছে, টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে এবং একটা টেবিল এবং দুটো চেয়ার দেওয়া রয়েছে, বসে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর মীরা ভবনে প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম কিচেন রয়েছে। আর এখানে বাসন কোসন কিন্তু সমস্ত কিছু ফ্রি রয়েছে। বাসন কোসনের জন্য এক নয়া পয়সাও আপনাকে হোটেলে গুনতে হবে না। দেখুন এখানে প্রেসার কুকার থেকে শুরু করে, আপনার গ্লাস থেকে শুরু করে, থালা থেকে শুরু করে, হাঁড়ি, টোটাল রান্না করতে গেলে যা যা লাগে টোটাল সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এমন নয় যে 2-4টে বাসন দেওয়া রয়েছে, তাও নয়, যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে বাসন এখানে দেওয়া রয়েছে। এখানে নিচে বালতিও দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেলনা চাকতিও দেখতে পাচ্ছি, তো আপনারা রুটি করেও খেতে পারবেন, বেশ ভালো। এদিকে একটা বালতিও দেখতে পাচ্ছি। রান্না করতে গেলে জল তো লাগে না, জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা তোমার সাথে সুভদ্রার আছেন বলরাম, করুণারি সিন্ধু তুমি, মেটাও সবার সাথ। জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ। বন্ধুরা, জগন্নাথ ধাম পুরীতে আজকে আপনাদের এমন একটি হোটেল দেখাবো যেখানে রয়েছে অ্যাটাচ কিচেন এবং কিচেনে যে বাসনকোসনগুলো রয়েছে তার জন্য কিন্তু আপনাদের কোনো পয়সা দিতে হবে না। আর এই হোটেলটা একদম ফ্রন্ট সমুদ্র, এখান থেকে জাস্ট 1 মিনিটও টাইম লাগবে না। আর পুরী স্বর্গদ্বার ঢোকার একদম মুখেই এই হোটেলটির নাম হলো হোটেল মীরা ভবন। এই হলো মীরা ভবন 1 নম্বর বিল্ডিং, আর ওইদিকে রয়েছে 2 নম্বর বিল্ডিং। আমি আপনাদের সাগরপাড়ে হোটেলের ভিডিও দেখিয়েছিলাম, সেখানে পঙ্কজদার দায়িত্বে রয়েছে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর। তো এই পঙ্কজদার দায়িত্বে কিন্তু মীরা ভবনে বেশ কিছু রুম নেওয়া রয়েছে, তো সেই রুমগুলোই আজকে আপনাদের রিভিউ করে দেখাবো। তার আগে আমি আপনাদের মেরিন ড্রাইভ রোডে নিয়ে চলে যাব, সেখান থেকে কিভাবে মীরা ভবনে আসবেন তার পথ নির্দেশিকা কিন্তু আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। চলুন বন্ধুরা, মীরা ভবন থেকে আমি এখন চলে এসেছি মেরিন ড্রাইভ রোডে। আমার সামনে দেখতে পাচ্ছেন সুবিস্তৃত সমুদ্র, আর এই হলো মেরিন ড্রাইভ রোড। এখানে আপনি শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম দেখতে পাচ্ছেন, তার পাশে পিএনবির একটা এটিএম রয়েছে। এর পাশ দিয়ে এই যে গলিটা চলে গেছে, এই গলি বরাবর আপনাদের সোজা যেতে হবে। এখানে শকুন্তলা হোটেল দেখতে পাচ্ছি, তো এটাও একটা ল্যান্ডমার্ক। আপনি যখন মীরা ভবন প্রবেশ করছেন তার ডান দিকে রয়েছে বালানন্দ তীর্থাশ্রম এবং আপনার বাঁ দিকে থাকবে হোটেল শকুন্তলা। এই রোড বরাবর আপনাদের সোজা চলে যেতে হবে, সোজা গেলেই আজকের গন্তব্য হোটেল মীরা ভবন। চলুন, মেরিন ড্রাইভ রোড এবং সমুদ্র তীর থেকে এখন আমি সোজা চলে এসেছি মীরা ভবনের গেটের সামনে। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। একদম পুরো বাড়ি, দেখুন বাড়ির মতন পরিস্থিতি, একদম পুরো গাছ দিয়ে সাজানো। দেখে মনে হবে না কোনো হোটেল বা হলিডে হোম, দেখে মনে হবে আপনি কোনো বাড়িতেই চলে এসেছেন। আর সুবিশাল এনাদের প্রপার্টি, প্রচুর সংখ্যক রুম রয়েছে। আপনাদের পুরীর সাগরপাড়ে হোটেলের ভিডিও দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের দায়িত্বে ছিলেন পঙ্কজদা। সেই পঙ্কজদার দায়িত্বেও কিন্তু এই মীরা ভবনটা রয়েছে। তো পঙ্কজদার আন্ডারে যে কটা রুম রয়েছে সেগুলো আপনাদের একটু ট্যুর করে দেখাবো। একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা কিন্তু এক ফোঁটা দেখতে পাচ্ছি না। দেখুন সুন্দর তার টাঙানো রয়েছে, সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন। প্রথম যে রুমটি দেখাচ্ছি 105 নম্বর রুম। একটা বড় সাইজের বেড দেখতে পাচ্ছি এবং মশারিও রয়েছে। সবথেকে বড় কথা, অনেক হোটেলেই কিন্তু মশারি দেখতে পাই না, তো এখানে মশারি দেখতে পেলাম, ভালো লাগলো। যা বেড আছে মোটামুটি আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন, 3 জন অ্যাডাল্ট। আপনারা যখন আসবেন পিলো কভার এবং বেড কভার সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। আর ওয়ালটা দেখুন একদম নতুন রং করা হয়েছে, কোনো দাগ
বা ছোপ ছোপ দাগ এই ধরনের কিচ্ছু পাবেন না, নোংরা কিচ্ছু পাবেন না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। যেহেতু এটা একটা নন এসি রুম তাই ফ্যান দেখতে পাচ্ছি। দেখুন ছোট্ট একটা আলনা দেওয়া রয়েছে, আপনার জামা কাপড় এখানে রাখতে পারবেন। তাছাড়া হ্যাঙ্গারও দেখতে পাচ্ছি, এবং যাতে রুমের মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারেন সেই জন্য দুটো চেয়ার, একটা টেবিলও রয়েছে, জগ দেখতে পাচ্ছি। আর রুমের সঙ্গে এখানে কিচেন পেয়ে যাবেন, সুতরাং রান্নাবান্না নিয়েও কোনো সমস্যা নেই। জগন্নাথ ধাম পুরীতে এসে মানুষ একটু রান্নাবান্না করতে ভালোবাসে। আর এখানে বাসন কোসন কিন্তু সমস্ত কিছু ফ্রি রয়েছে। বাসন কোসনের জন্য এক নয়া পয়সাও আপনাকে হোটেলে গুনতে হবে না। দেখুন এখানে প্রেসার কুকার থেকে শুরু করে, আপনার গ্লাস থেকে শুরু করে, থালা থেকে শুরু করে, হাঁড়ি, টোটাল রান্না করতে গেলে যা যা লাগে টোটাল সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এমন নয় যে 2-4টে বাসন দেওয়া রয়েছে, তাও নয়, যথেষ্ট পরিমাণে বেশি পরিমাণে বাসন এখানে দেওয়া রয়েছে। এখানে নিচে বালতিও দেখতে পাচ্ছি, সেই সঙ্গে বেলনা চাকতিও দেখতে পাচ্ছি, তো আপনারা রুটি করেও খেতে পারবেন, বেশ ভালো। এদিকে একটা বালতিও দেখতে পাচ্ছি। রান্না করতে গেলে জল তো লাগে না, জল ভালোই রয়েছে, কোনো অসুবিধা নেই। রান্না বান্না করতে গেলে জল মেন প্রয়োজনীয় জিনিস আর কি। এবং একটা বটিও দেখতে পাচ্ছি। তো মীরা ভবনে কিন্তু বাসন কুসনের জন্য এক পয়সা আপনাকে দিতে হবে না, এবং রান্নাঘরটা কিন্তু যথেষ্ট বড়। দেখুন নিচে মার্বেল বসানো রয়েছে। রুমের মধ্যে এদিকে একটা ছোট টুল দেখতে পাচ্ছি, আর এই হলো আয়না। চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। সব দিক থেকে আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি, নোংরা কিন্তু এক ফোঁটাও নেই। এদিকে বালতি মগ দেওয়া রয়েছে, সেই সঙ্গে শাওয়ার দেখতে পাচ্ছি, বেসিন রয়েছে, আয়না দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা জিনিসই রয়েছে। আর রুমটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই ধরনের রুম আপনারা পাবেন মীরা ভবনে। এবং জগন্নাথ ধাম পুরীতে এসে যদি রান্নাবান্না করতে হয় সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। দেখুন আর রুমের থেকে বাইরে এসে এরকম একটা ভিউ রয়েছে আর কি, একদম পুরো বাড়ির মতন পরিবেশ। চলুন পরবর্তী আরও একটা রুম আপনাদের দেখাই। পাশাপাশি সব রুম রয়েছে, সেম রুম, একদম একই প্যাটার্নের রুম। বেড যা আছে আপনারা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা অথবা 3 জন অ্যাডাল্ট আপনারা থাকতে পারবেন। মশারি রয়েছে, ওয়ালটা দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে আয়না দেখতে পাচ্ছি, এদিকে ছোট একটা আলনা রয়েছে, টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে, এবং একটা টেবিল এবং দুটো চেয়ার দেওয়া রয়েছে, বসে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। আর মীরা ভবনের প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম কিচেন রয়েছে, যেখানে বাসন কোসন কিন্তু সমস্ত কিছু ফ্রি রয়েছে। দেখুন তার টাঙানো রয়েছে, ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। না ওয়াশরুম বেশ ভালো, প্রত্যেকটা ওয়াশরুমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে আমি শাওয়ার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেসিন এবং আয়না, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। জগন্নাথ ধাম পুরীতে এসে যারা মীরা ভবনে থাকতে চাইছেন এই ধরনের রুম পাবেন। যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে বুকিং করিয়ে চলে আসুন। মীরা ভবনে রান্নার জন্য বাসন কোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে, বাসন কোসনের জন্য আপনাদের একটা পয়সাও দিতে হবে না। চলুন পাশে আরও একটা রুম রয়েছে, আর নিচটা কিন্তু পুরো মোজাইক করা। দেখুন আজকাল খুব কমই দেখা যায় এরকম। পাশে আরও একটা রুম দেখাচ্ছি আপনাদের, সেম প্যাটার্নের রুম, যা বেড আছে মোটামুটি আপনারা 2 থেকে 3 জন অনায়াসে থাকতে পারবেন। যখন আপনারা আসবেন বেডশিট, পিলো কভার সমস্ত কিছু দিয়ে সাজিয়ে আপনাদের রুম দিয়ে দেওয়া হবে। রুমের মধ্যে তার টাঙানো দেখতে পাচ্ছি, তো ভেজা জামা কাপড় মেলে শুকিয়ে নিতে পারবেন। ওদিকে ফ্যান দেখছি, এবং ওয়ালটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। টিভি রয়েছে, টিভি রানিং কন্ডিশনে রয়েছে। ওদিকে একটা টেবিল, দুটো চেয়ার রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো আলনা। এবং মীরা ভবনের প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম কিচেন রয়েছে, রান্নাবান্না করে নেবেন। বাসন কোসন সমস্ত কিছু ফ্রি রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং। রান্না করতে গেলে যা যা লাগে প্রত্যেকটা জিনিস এখানে হোটেল কর্তৃপক্ষ সমস্ত কিছু ফ্রি দিয়ে দিয়েছে। এর জন্য আপনাকে একটা নয়া পয়সাও দিতে হবে না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আয়না দেখছি, আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। না ওয়াশরুমও বেশ ভালো, নোংরা তেমন কিছু নেই। এদিকে বেসিন, ওয়েস্টার্ন কোমোড, বালতি মগ সমস্ত কিছু দেওয়া রয়েছে। রুমটা আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম নতুন পরিষ্কার পরিচ্ছন্ন রুম। যারা জগন্নাথ ধাম পুরীতে এসে মীরা ভবনে থাকতে চাইছেন তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে বুকিং করিয়ে চলে আসুন। তো
বন্ধুরা, এই ছিল জগন্নাথ ধাম পুরীর মীরা ভবনের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা আগামী দিনে জগন্নাথ ধাম পুরী আসছেন তারা এই মীরা ভবনে থাকতে পারেন, থাকার ভালো বন্দোবস্ত রয়েছে এবং প্রত্যেকটা রুমের সঙ্গেই অ্যাটাচ কিচেন রয়েছে, তো আপনারা রান্নাবান্নাও করতে পারবেন। আর সবথেকে বড় সুবিধা যেটা, সেটা যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা কিন্তু এখানে গ্রাউন্ড ফ্লোরে রুম পাবেন। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। তো আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।